1994 সালের 25 অক্টোবর সূত্রাপুর থানায় মাহাতাব নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পরের বছরে 6 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার 2 নম্বর আসামি মোহাম্মদ শিপন 2000 সালের 7 নভেম্বর গ্রেফতারের পর থেকে কারাগারে আছেন। গেল 26 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়। 30 অক্টোবর ওই প্রতিবেদনের অনুলিখন ও সিডি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ওই দিনই মামলার নথি তলব করেন। সেই সঙ্গে তার জামিনের প্রশ্নে রুল জারি করেন। শিপনকে আদালতে হাজির করতে কাশিমপুর কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে শিপনকে জামিনে মুক্তির নির্দেশ দেন। রায় ঘোষণা করা পর্যন্ত তার জামিন দেওয়া হলো। বিষয় হচ্ছে তার জামিনের বাকি ফর্মালিটিস গুলা এই লিগ্যাল এইড অফিস ঢাকাকে দায়িত্ব দেওয়া হলো এবং ট্রায়াল কোর্ট যেটা তাকে নির্দেশ দেওয়া হলো যে আগামী 60 কার্য দিবসের ভিতর ট্রায়ালটা শেষ করতে। এর ভিতরে তার যদি কোনো পুনর্বাসনের সমস্যা হয়, বাইরে হওয়ার পরে যদি সে আর কোনো কোথাও যাওয়ার জায়গা না থাকে, তাহলে বলছে তাকে দরখাস্ত করতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওই অ্যাপ্লিকেশনটা তার ফেভারে নিষ্পত্তি করবেন, তাকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। এদিকে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমই এর কাউরান বাজারের ভবনটি ভেঙে ফেলা সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার প্রকাশিত হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 বিচারপতির স্বাক্ষরের পর রায় প্রকাশ করা হয়। এতে বিজিএমই ভবনকে হাতিরঝিল প্রকল্প এলাকায় পরিবেশের ক্ষতি করে বেআইনিভাবে গড়ে তোলা 16 তলা ভবনটি অবিলম্বে নিজেদের খরচে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় রায়ের কপি হাতে পাওয়ার 90 দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশ বাস্তবায়ন করা হবে। এই ক্ষেত্রে ভবন ভাঙার টাকা বিজিএমই এর কাছ থেকে আদায় করা হবে।